প্রতিদিন বিকালেই একটা না একটা নাস্তা তৈরি করতে হয়। তো রমজান মাস শেষ হয়ে গেলে তো আর ছোলাটা খাওয়া হয় না। তো আজকে একটু ছোলা বোনা করব। ছোলা বোনা খেতে ইচ্ছে করছে, তো এখানে আলুটা সিদ্ধ করে একটু চটকি নিয়েছি, ছোলাটাকেও সিদ্ধ করে একটু চটকি নিয়েছি। তো এখানে ছোলা বুট আর ডাবলি বুট আমি দুইটাই মিক্স করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। তো দিয়ে দেব তেল পরিমাণ মতো। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে একটু সফট হয়ে আসলে আমি এখানে বাকি উপকরণগুলোটা দিয়ে দেবো। এই তো পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসছে, এখন আমি ছোলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচটা। এই ছোলাটা বলতেছে একটু আমাকে ভালো করে ভাজ, তাহলে টেস্টটা একটু ভালো আসবে। ডাইরেক্ট আমি কষানিতে না দিয়ে একটু আগে ভেজে নিচ্ছি, ভাজলে ছোলার আসল টেস্টটা আসবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকেও একটু ভালোভাবে ভেজে নেবে, একদম ভেজে ভাজা ভাজা করে নেবে আর কি। দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া, এই তো গুঁড়া এটা গরম মশলা পাউডার, একটু পানি। মশলার সাথে সাথে দিয়ে দিলাম আমার হাতের ছোঁয়া আর আমার একটু ভালোবাসা। একটু ভালোবেসে রান্নাটা করলে রান্নাটার স্বাদ একদম অন্যরকম আসে। আজও মন খারাপ করে রান্না করতে যান, রান্নাটা একদম বাজে হবে। যে কোনো রান্না মন ফ্রেশ রেখে রান্নাটা করতে যাবেন। যার মন যত বেশি ভালো তার রান্না তত বেশি ভালো। কিছুটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, তো কিছুটা ফ্রেশ লেবুর রস। এটাই তো আমার ভালোবাসা রান্না, মানে আমার রান্নাটা একটু অন্য ধরনের, এর জন্যই এটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এটা টমেটো কেচাপ, এটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় ছোলা বোনার। এই তো আমার ছোলা বোনাটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা দেখুন। এটাকে আর ভাজবো না, একটু মাখা মাখা রাখবো যেন খেতে খুব ভালো লাগে। সাথে তো শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল এগুলো অ্যাড করব, তারপরে দেখবেন আসল টেস্ট। ছোলাটা বলছে তাড়াতাড়ি আমাকে বন্ধ কর, না হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আমাকে গরম গরম খা, তাতে আরও ভালো লাগবে। এই তো এখন আমি শসাগুলো দিয়ে দেব, কেটে রাখা বেশ অনেকটা শসা দিয়ে দেব, কাঁচামরিচ, তারপর দিয়ে দেব টমেটো কুচি, তারপর বেশ অনেকটা টমেটো কুচিও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে সবগুলোকে আমি একটু একটু করে মেখে নেব। একটু বিট লবণও দিয়ে দেবো এটার সাথে। এই তো দিয়ে দিলাম লবণ, বিট লবণ আর কি। এগুলোকে একসাথে ভালোভাবে একদম মিক্স করে নেব। মিক্সটা যত ভালো হবে খাবারটাতে খেতে ততই স্বাদ হবে। একদম দোকানের মামার হাত থেকে যেভাবে আমরা ছোলা বোনা খাই ঠিক সেভাবেই, শুধু এটাতে বাকি রয়ে গেছে চিলি ফ্লেক্সটা দেওয়া। কারণ চিলি ফ্লেক্সটা দিইনি, ছোটো বাচ্চাও যেহেতু আছে ওরা খাবে, তার জন্য চিলি ফ্লেক্সটা আমরা দিইনি। আমরা বড়রা পরে আলাদা করে নিয়ে খাবো, তার জন্য এই মিক্সতে দিইনি আর কি, মিক্স করে। মশলা দেখুন মিক্সিংটা, এবার আমি একটু খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। ওটা খেয়ে নিই। এত সুস্বাদু হয়েছে খেতে, বলে বোঝানোর মতো না, এতটাই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।